আসসালামু আলাইকুম আমার দর্শক ভাইরা, আজকে একটি সচেতনামূলক আমি একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হচ্ছি। আজকে আমার একটা স্টুডেন্ট, নাম হলো, তোমার নাম কি? ওয়ালিদ। তুমি কোন শ্রেণীতে পড়ো? চতুর্থ শ্রেণীতে। আমার একজন ছাত্র আমাদের এই মেরিট পিরিয়ড স্কুলে চতুর্থ শ্রেণীর, নাম হলো ওয়ালি। তিনি এই যে খাবারগুলো আজকে কিনছে আপনার দোকান থেকে। আমাদের স্কুলে একটি ছোট্ট দোকান রয়েছে, এক মাসি পরিচালনা করার দোকানটি। আচ্ছা, এই জায়গায় লেখা আছে যে চাটনি, গ্রামীণ চাটনি। একটু লেখাটা দেখা, ওই জায়গায় কী লেখা আছে তুমি বলো? চাটনি, গ্রামীণ চাটনি। আচ্ছা, গ্রামীণ চাটনি। এই যে এই খাবারগুলো আমাদের বাচ্চারা যারা আসলে স্কুলে, হাট বাজারে বা বাড়ির পাড়া মহল্লায় যারা দোকানে খায়, আদৌ কি এই খাবারগুলো সঠিক ভালো কিনা সেটা আপনারা একটু নিজ চোখে দেখেন। আমার মনে হয় এই খাবারগুলো অবশ্যই কোনো কেমিক্যাল বা কাপড়ের যে রং দেয়, ওই রং দিয়ে তৈরি। আজকে এই যে একটি জিনিস দেখায়, একটু ক্যামেরাটা এইদিকে দেখাও। এই যে নিচে এই জায়গায় দেখেন একটি সম্ভবত ডাইয়া, পিঁপড়ে অথবা মাঞ্জাল, যাই কিছু থাক না কেন এই জায়গায় আছে। আজকে আপনাদের কেটে, মানে আমি প্লেটের মাঝখানে কেটে রাখছি, তারপরে দেখাচ্ছি। দেখেন, একটু ধরো তো বলিতে, এভাবে একটু ধরো। এই যে খাবারটা যে দেখেন কতটুক একজন অসচেতন লোক আমাদের সমাজে, তারা দেখেন আমাদের কিভাবে এই সমাজটাকে কলুষিত করে, মানে আমাদের ধোঁকা দিয়ে আমাদের বাচ্চাদের কি বিষ খাওয়াচ্ছে, তারা আজকে বাস্তব প্রমাণ দেখেন। একটু ক্যামেরার দিকে তুমি দেখো। দেখেন এই যে খালি প্লেট, এখন আমি এই প্লেট থেকে এখানে এই গ্রামীণ চাটনি নামে যে খাবারটা সেটা ঢালছি। দেখেন এটার থেকে কি বের হয়, এটা ডাইরেক্ট মনে হচ্ছে আমার রং। আর এই রঙে থেকে দেখেন একটা রং স্যাকারিন। আর এই যে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এই জায়গায় একটা পিঁপড়া, এটা সম্ভবত গ্রামের ভাষায় যেটার বলি মাঞ্জাল। আমার বলতে আসলে অনেক কষ্ট লাগছে যে আমরা বাচ্চাদেরকে কি খাওয়াচ্ছি, বা আমাদের সন্তানেরা স্কুলে, হাট বাজারে, পাড়া মহল্লায় যে দোকানগুলো, গ্রামে বিশেষ করে এই ধরনের খাবার যারা খায়, দয়া করে তাদেরকে খাওয়াবেন না। কারণ এই খাবারগুলো অনেক মনে হয় অপরিষ্কার, নোংরাভাবে তৈরি হয়। এই খাবারগুলো মোটে আসলে খাবারও উপযোগী না, এটা ডাইরেক্ট একটা রং। আর এই রঙের মাঝখানে তাও রং তো খাওয়াইতেছে বাচ্চাদের, সেটা বড় কথা না। এই দেখেন কতটা মানে অসতর্কতা। তা না হলে একটা মাঞ্জাল বা পিঁপড়া ডাইয়া এইগুলা এই খাবারের ভিতরে কেন থাকবে? তাই সবার কাছে আমার অনুরোধ, আমার এই ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসলে এই খাবারগুলো বাংলাদেশ সরকারের যে BSTI অনুমোদিত আছে কিনা সেটাও আমি জানি না। এই জায়গায় কোনো এরকম ডকুমেন্টস লেখা নাই, শুধু লেখা চাটনি, গ্রামীণ চাটনি। এটার কোম্পানি বা ফ্যাক্টরি কোথায় তাও আমি জানি না। তাই সবাইকে আমি বলতেছি, আপনারা বিশেষ করে বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনাদের বাচ্চাকে এই ধরনের বিষাক্ত বিষ আপনারা আপনাদের বাচ্চাদের কাপড়ের রং বা কেমিক্যাল এইগুলা, ছোটা বা যাই কিছু না বলি, স্যাকারিন, এইগুলো খাওয়াবেন না। খাওয়ালে হয়তো অচিরে তাদের যে কিডনিগুলো ড্যামেজ হয়ে যেতে পারে বা অন্যান্য শারীরিক সমস্যা হতে পারে। এইগুলা খাওয়ার ফলে আমাদের শিশু সন্তানেরা কিন্তু বাড়িতে ভাত বা যে পুষ্টিকর খাবার সেইগুলো খেতে চায় না। তাই আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।